এজন্য বিশ্বনবী বলেন, যেই বাড়িতে কুকুর লালন পালন করেন ওই বাড়িতে রহমতের ফেরেশতা প্রবেশ করে না। যেই ঘরের ভিতরে আপনার ছবি লটকানো থাকে, মানুষ বা কোনো প্রাণীর ছবি লটকানো থাকে, ওই ঘরের ভিতরে রহমতের ফেরেশতা প্রবেশ করে না। এজন্য ঘরের ভিতরে নেতা নেত্রীর ছবি বা কোনো প্রাণীর ছবি অবশ্যই রাখবেন না। কেন রাখবেন না জানেননি? আরে মুসলমান, কোন মুসলমানের কোন হালতে কোন সময় আপনার মৃত্যু হবে কেউ তো বলতে পারে না, কেউ তো জানে না। জোরে কোন ঠিক কিনা? কেউ জানে কার কখন মৃত্যু হবে? কেউ বলতে পারে না। আপনার মৃত্যুর সময় আপনি ঘরের ভিতরে বিছানার মধ্যে শায়িত রয়েছেন, ওই সময় যদি আল্লাহ পাকের রহমতের ফেরেশতা আপনার ঘরের ভিতরে যদি প্রবেশ না করতে পারে, তাহলে জাহান্নামের আযাবের গজবের ফেরেশতা দিয়া আপনার জানকে যদি কবজ করা হয়, তাহলে এবার চিন্তা করে দেখেন তো দেখি আপনার মৃত্যুটা কোন হালতে হবে। রহমতের ফেরেশতা আপনার ঘরে প্রবেশ করতে পারলো না, কারণ কার কখন মৃত্যু হয় কেউ তো বলতে পারে না। এই জন্য যেই ঘরের ভিতরে ছবি টাঙ্গানো থাকে ওই ঘরের ভিতরে রহমতের ফেরেশতা প্রবেশ করেন না। এই জন্য দোস্ত, আপনি রাখেন নেতা নেত্রীর ছবি ঘরের ভিতরে টাঙ্গায়া, কিন্তু মরার সময় আপনার যদি গজবের ফেরেশতা আপনার ঘরের ভিতরে প্রবেশ করে, এবার বুঝেন আপনার অবস্থাটা কি হবে। অনেকে হুজুর আর গজবের ফেরেশতা আবার কি তা বুঝবেন না রে ভাই, বুঝবেন না। এখন আমরা মৌলবীরা ঠিকই চিল্লায় বলি, কিন্তু বুঝেন না। আমরা যদি বলি আগুন আগুন, আগুন বাড়লে দূর আগুন আর কি জিনিস, কিন্তু মাগার আগুন যদি একটু আগরবাতির মধ্যে ধরায়া বা কয়েলের মধ্যে ধরে একটু ঠিসি দিয়ে যদি ধরা হয়, তখন বোঝা যাবে আগুন কাহাকে বলে। তখন বোঝা যাবে আগুন কাহাকে বলে। আমরা তো মৌলবীরা চিল্লাতেছি ভাই গজবের ফেরেশতা যদি আপনার জান কবজ করে আপনার কিন্তু অস্তিত্ব থাকবে না। গজব আবার কি জিনিস? যেদিন আগুনের মুঙ্গুর নিয়া ফেরেশতা এসে ঠাইসা ধরবো, ও নাসিয়াতি গরকা ও নাসিতাতি নষ্ট, যেদিন আপনাকে টেনে শেষরে বাসিত আইদিহিম আপনার শরীরের মধ্যে আগুনের লুটকা ঢুকাই দিবে, তখন বুঝতে পারবেন গজব যে কাহাকে বলে। এখন তো বুঝে আসবে না।